আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরও অনেকে যায় বিদেশে, চিকিৎসার জন্য সবাই যায় না। বিদেশ যাত্রার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনায় অভিষেকের। এদিকে আত্মসহায়ক সুমিত রায়ও রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে। শালবনী জমি প্রতারণা মামলায় রক্ষা কবচ চেয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা করার পথে সুমিত, এমনটাই জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা গতকালই জেনেছিলাম তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান, কিন্তু অনুমতি পাননি সিঙ্গেল বেঞ্চে। তাই তিনি হয় ডিভিশন বেঞ্চ নয়তো শীর্ষ আদালতে যাবেন, এই ভাবনা তার ছিল। গতকালই আমরা দেখেছিলাম। আর আজ আরও একটা বিষয় যেটা উঠে আসছে, আত্মসহায়ক তার সুমিত রায়, যিনি এবার রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে। যোগাযোগ করেছি, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্তী, সেটা হচ্ছে বিদেশ যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টেই দ্বারস্থ হচ্ছেন, এমনটা আমাদের কাছে খবর। আজকে বিকেলবেলা অথবা আগামীকাল সকালবেলায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার পারমিশন চেয়ে। তার আত্মসহায়ক সুমিত রায়, তারও একটি অস্বস্তি রয়েছে। শালবনী জমি সংক্রান্ত যে মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করেছে। তো যে কোনো মুহূর্তে সুমিত রায়কে পুলিশ গ্রেপ্তার করতে পারে, আইনি কোনো বাধা নেই। সেই জন্য সুমিত রায় তার আইনি রক্ষা কবচ নেওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে গিয়েছেন। তার মামলা ইতিমধ্যে ফাইলিং সেকশনে পৌঁছে গিয়েছে, কিছুক্ষণ পর নাম্বার পড়লে সেটা দায়ের হয়ে যাবে। সুতরাং একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অথবা কাল সকালে মামলা করবেন, তারপর তার আগেই আত্মসহায়ক সুমিত রায় তিনি কিন্তু রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, এমনটা আমাদের কাছে সূত্রে খবর। অর্ণবাংশুর সঙ্গে থাকো। আরেকবার জানিয়ে দেবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন, কারণ তার যেটা ভাবনা, তিনি যেটা মনে করেন, তার আইনজীবীও যেটা বলেছেন যে বিদেশ যেতে চিকিৎসার জন্য তার আদালতের কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ রোগী কার কাছে চিকিৎসা করবে বা কোথায় করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি মনে করেন যে তাকে অনুমতি দেওয়া উচিত বিদেশ যাত্রার ক্ষেত্রে। তাই তিনি এবার হাইকোর্টের যে নির্দেশ এবং সেই নির্দেশ ক্ষেত্রে তিনি যেটা করেছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার একটা ভাবনা রাখছেন। তিনি মনে করছেন যে তার যে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি যা দেয়নি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি তার কারণে। এবং যেটা জানা যাচ্ছে, বিদেশ যাত্রার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তিনি যেতে পারেন। এবং তারই মধ্যে যেটা জানা যাচ্ছে, আত্মসহায়ক সুমিত রায় এবার রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। দিলীপ ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষের কি বক্তব্য এই নিয়ে শোনাবো। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরও অনেকে যায় বিদেশে, চিকিৎসার জন্য সবাই যায় না। অনেকে গিয়ে হারিয়ে যান, আমরা দেখেছি 1-2 মাস। কী জন্য যান, এগুলো তদন্ত হওয়ার দরকার আছে। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয়, তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। আশপাশের বিভিন্ন দেশের লোকেরা ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, আর আমাদের মতো সাধারণ কোটি কোটি মানুষ তারা এখানকার চিকিৎসায় সুস্থ আছেন।